অবহেলায় এক যুগ, ভাঙাচোরা রাস্তা আর অনুন্নত অবকাঠামোতেই চলছে জগন্নাথপুরের স্বাদ-আমরেহ বাজার। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। উন্নত যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া যখন দেশের আনাচে কানাচে, তখনও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বাদ-আমরেহ বাজার। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া এই দৈনিক বাজারটি দীর্ঘ এক যুগ পার করলেও এখনও লাগেনি কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া। ভাঙাচোরা রাস্তা, জরাজীর্ণ অবকাঠামো আর নাগরিক সুবিধার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। স্থানীয়রা জানান, প্রতিদিন শ্রীরামশী, কুড়িকার, করিমপুর ও পীরেরগাঁও সহ আশেপাশের প্রায় ১০-১২টি গ্রামের শত শত মানুষ এই বাজারে নিত্য প্রয়োজনীয় সওদা করতে আসেন। স্থানীয় হাওরের টাটকা মাছ ও বিষমুক্ত শাকসবজির জন্য বাজারটির বেশ সুনাম রয়েছে। বাজারটি জমজমাট হলেও এর অভ্যন্তরীণ অবকাঠামোর কোনো সরকারি উন্নয়ন হয়নি। যা কিছু করা হয়েছে তা সবই স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব অর্থায়নে ও সহযোগিতায়। এছাড়া বাজারে নেই কোনো মানসম্মত ফার্মেসি, কাপড়ের দোকান কিংবা বড় কোনো মুদি বা পাইকারি আড়ত। ফলে সাধারণ কিছু জিনিসপত্র মিললেও বড় ধরনের কেনাকাটা কিংবা জরুরি চিকিৎসার ওষুধের জন্য স্থানীয়দের এখনও ছুটে যেতে হয় জগন্নাথপুর উপজেলা সদর, গোয়ালা বাজার কিংবা বিশ্বনাথে। এতে একদিকে যেমন যাতায়াত খরচ বাড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। এই ব্যাপারে বাজার তদারক কমিটি জানান, ধন্যবাদ প্রতিদিন জগন্নাথপুর। আজকে আমাদের এই বাজারে আপনি লাইফ আনার লাগি ধন্যবাদ আপনার। আসলে আমরা এই বাজারটা স্থাপিত হয়েছে ২০১১ সালে। হওয়ার পর থেকে আসলে এই রাস্তা প্রথম অবস্থায় এখানে কাদা আসিল, দুই একটা দোকানপাট আসিল। আমরা এলাকার মানুষের সাথে লইয়া বিভিন্ন দোকানপাট বা বিল্ডিং করছি। এরপরে আমরা বাজারটা উন্নয়নের দিকে গেছে। এমনকি বাজারেও মানুষের যে সমাগম, এটা প্রতিদিনের বাজার, ডেইলি ৫০০-৭০০ মানুষের সমাগম থাকে কন্টিনিউ। এলাকাটা ঘনবসতি বেশি, আসে শ্রীরামশী বাজারের মানুষ, শ্রীরামশী গ্রামের মানুষও আসে। এরপরে কুড়িকার, আপনার করিমপুর, অত্র এরিয়ার মানুষ এখানেও আসে। আসার কারণ হইল আমরা এখানে টাটকা মাছ মিলে, আপনার বিভিন্ন সবজি মিলে, গ্রামের বিভিন্ন শাকসবজিও মিলে। তবে আমরা বিশেষ করে আমরা বাজারটা আরো উন্নত হইতো যদি আমরা যে রাস্তাগুলা, এই রাস্তার দিকে আপনার বড় গাড়ি আসে না, ছোট যে গাড়িগুলো আসে তারাও বয়ে ফাইয়া আয় না। অনেক সময় এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট ঘটে, বিভিন্ন মালপত্র লইয়া আইতে পারে না। আমরা মালগুলা বিভিন্ন সময় সিলেট থেকে, আপনার গোলাবাজার থেকে, জগন্নাথপুর থেকে একটু দামে আইনা এখানে বিক্রি করা লাগে। তো আমরা বিশেষ করে জানাইতাম স্যার যে আমরা যদি এই রাস্তাঘাটের একটা বালা যোগাযোগের ব্যবস্থা কইরা দেন, এই বাজারটা এইভাবে না আরো সামন দিকে যাইব। এখানে অনেক মানুষের আয় উন্নতি হইব, অনেক মানুষের কর্মসংস্থান এখানে হইব, ব্যবসা বাণিজ্য কইরা মানুষ আরো উন্নত হইতে পারবো। এই দাবি আমরা প্রত্যাশা সকলের কাছে। বাজারটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমরা সরকারি কোনো বড় ধরনের অনুদান বা অবকাঠামোগত সাহায্য পাইনি। স্থানীয়দের ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বাজারটি কোনো মতেই টিকিয়ে রাখা হয়েছে। রাস্তাঘাটের বেহাল দশার কারণে দূরদূরান্তের ব্যবসায়ীরা এখানে আসতে চান না। আমরা বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবে কোনো কাজ হয়নি। আমরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা, পাকা রাস্তা এবং একটি শেড নির্মাণের জন্য সরকারি বরাদ্দ দাবি করছি। এই ব্যাপারে বাজার ব্যবসায়ীরাও জানান, আমরা প্রতিদিন ব্যবসা করতে এসে চরম ভোগান্তির শিকার হই। বর্ষাকালে কাদা পানিতে বাজার একাকার হয়ে যায়, ক্রেতারা বাজারে ঢুকতে পারেন না। বাজারে ভালো ফার্মেসি বা বড় দোকান না থাকায় ক্রেতারা বাধ্য হয়ে অন্য বাজারে চলে যান, যার ফলে আমরা কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, রাস্তাঘাটের সংস্কার ও বাজারের অবকাঠামো উন্নত করে আমাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার ব্যবস্থা করুন। আমাদের বাজার প্রায় ১৫ থেকে ১৬ বছর হয়েছে বাজার স্থাপিত হয়েছে। এই বাজারে আমাদের দৈনিক কেনা বেচা এভরিডে, প্রত্যেকদিন বাজার, তো প্রত্যেকদিন বাজার মোটামুটি ভালো চলাচলের। এখানে সবসময় আমরা মাছ তরকারি এবং আমরা ভালোভাবে পাই। হইলো কিছু জিনিস আছে আমাদের বাজারে, কিছু সংকট আছে, যেমন কাপড়ের ব্যবসা, কাপড়ের কোনো দোকান দেখান নাই। ধনী গরিব সকলেও আমরা বাজারও আয় না। রাস্তাঘাটও নাই, বাজারটা কিছু অনুন্নত। রাস্তাঘাটের কিছু সংকট আছে, রাস্তাঘাটের যে কাজ হয়ে যায়। ড্রেন বাজারে আছে, ড্রেনের কোনো সমস্যা না হতো। আর ডিপ আছে, তো আমার জানা মতো বাথরুমের কিছু সমস্যা আছে। টয়লেট আছিল, ওইটা তোমার পুরাতন হয়ে গেছে, এখন নতুন করে নিষ্কাশন করতে হইব। আর যেহেতু আমরা বাজারে তোমার এলাকার মানুষের পরিচালনা করা, সর্বোচ্চ চেষ্টা করা, যারা বাজারের কমিটি আছেন, বাজার সেক্রেটারি, শ্রদ্ধাজন বড় ভাই, সব আছে। রাস্তাঘাটের যদি উদ্যোগ নেওয়া হয়, যেমন আমরা রাস্তা করা হয়েছিল প্রায় ১০ বছর হয়ে গেছে, রাস্তা এখনো মেরামত করান না।
গতবারও টেন্ডার হয়েছে, আর বাদে টেন্ডার বাজ্যাপ্ত হয়েছে। এখন যদি নতুন সরকার আসে না বা যদি রাস্তার আবার টেন্ডার করানো হয়, যারা এই দলের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে আমি আহ্বান জানাই যারা সাথে সম্পৃক্ত আছেন, তারা এই কাজটা চালাইবার লাই, আবার নতুন করে টেন্ডার হওয়ার লাই। যদি টেন্ডার হয়ে যায়, ইনশাল্লাহ রাস্তাঘাট হয়ে যায়, আমাদের বাজার আরো উন্নত হইবে। স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দাবি, জগন্নাথপুর উপজেলার এই সম্ভাবনাময় বাজারটির দিকে প্রশাসন দ্রুত নজর দেবে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে প্রয়োজনীয় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।